হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চার বান্ধবী মিলে কোথায় চলে যাচ্ছি বলো তো? আজ যাচ্ছি হাতিবাগান, মানে শ্যামবাজার। আমাদের চলো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে হবে। ট্রেনে করে এই গরমে জাস্ট ঝলসে যাচ্ছিলাম, তারপর ট্রেন থেকে সোজা দমদম স্টেশনে নেমে আমরা চলে এসেছিলাম শ্যামবাজার। কি ফোন করেছে? ধপ মেরেছিস অফিসে? ও আচ্ছা ঠিক আছে। এই কি ঝামেলার জিনিস হয়েছে ভাই, এই কয়েন থেকে এখন স্ক্যানারে চলে এসেছি। সারা রাস্তা উৎপাত করতে করতে আমরা শেষমেশ শ্যামবাজার এসে পৌঁছেছি। আর আমাদের পক্ষে হেঁটে যাওয়াটা একদমই পসিবল ছিল না, তাই আমরা ইনড্রাইভ মেরে নিয়েছি। আর ইনড্রাইভ মেরে সোজা চলে যাব আমরা আমাদের লোকেশনে। আর এই যে চলে আসে সবকটা একসাথে ফুটেজ খেতে। তারপর চলে এসেছি আমরা কলকাতা রাজবাড়ি হাতিবাগান। অনেকদিন ধরেই আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, তাই আজকে অবশেষে আমরা এখানে চলে এসেছি। আর এসে সব থেকে যেটা ভালো লাগলো যে এরকম ভাবে বরণ করে ওয়েলকাম করাটা ভীষণ ভালো লেগেছে আমাদের। জাস্ট আমরা বাঙালির কাছে এই বরণ করা ব্যাপারটা যেন অসাধারণ। আর যাবার সাথে সাথেই নিজেদের হালত দেখে নিচ্ছিলাম যে কি অবস্থা হয়েছে আমাদের। আর গিয়েই আমরা এখন সিট খোঁজাখুঁজি করছি না কোথায় বসে আমরা খাবো, মানে আমাদের পেটে ছুঁচো, ইঁদুর, ঘোড়া, মহিষ, গরু সব দৌড়াদৌড়ি করছিল, এতটাই আমাদের খিদে পেয়ে গেছিল। আরে আমাদের তো নয়, খিদেই পেয়ে গেছিল। তোমরা অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, কি সুন্দর একটা রাজবাড়ি যেরকম হয় একদম সেইভাবেই কিন্তু পুরো ডেকোরেশন করা হয়েছে। মানে অ্যাম্বিয়েন্সটা জাস্ট টু গুড ছিল, আমাদের প্রত্যেকের ভালো লেগেছে। স্পেশালি আমাদের বাঙালিদের জন্য আলাদাই ভালো লাগবে। তার কারণটা বলে দিচ্ছি, এরকম মাটির থালায় খাবার দাবার, তারপর যারা আইবুড়ো ভাত বা জন্মদিন সেলিব্রেট করতে চাও তো অবশ্যই তোমরা কলকাতা রাজবাড়ি চলেই আসতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আমরা ক্যাব তো মারছিলামই গিয়ে, তারপর খাবারও অর্ডার করে দিয়েছি। এতগুলো নিজে খাবি? টাকা খাবার থেকে চোখ বন্ধ হয়ে গেছে কেন? আরে খাবারে আছে আমাদের পোলাও, ভেটকি মাছের পাতুরি, মাটন, চিকেন। এখন আমরা সব খাবো। খাওয়ার জন্য এই যে ফটো তোলার জন্য, আর আমি ব্লগ করার জন্য। আমি যেহেতু মিষ্টি জিনিস পছন্দ করি না, তাই আমি কিন্তু পোলাও নিইনি। আমি নিয়েছিলাম বাসমতি রাইস আর মাটন। যা যা দেখছো তোমরা সেগুলো আমরা সবাই শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। জাস্ট মাটনটা আমরা এখনো ভুলতে পারিনি। মাটনটা যা ভালো ছিল না গাইস, তোমাদেরকে কি বলবো, দারুণ ছিল। এটা এখন আমাকে না পাতুরিটা ফোকাস। সব থেকে ভালো লেগেছিল আমাদের মাটন ডাক বাংলোটা, দারুণ টেস্টি ছিল। তোমরা ডেফিনেটলি গেলে মাটনটা কিন্তু ট্রাই করো, আর সাথে ভেটকি মাছের পাতুরিটাও। এই যে আমার বিষমও লেগে গেছে খেতে খেতে। তারপর খাওয়া শেষে একটা পান পেয়ে গেছি, আর এই পানটা তো এখন যা স্বর্গ আমাদের কাছে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এবার আমরা কি করব? আরে শ্যামবাজারে এসেছি, হাতিবাগান মার্কেটটা একটু না ঘুরলে চলে বলো তো তোমরা? নিজেকে কি কন্ট্রোল করা যায়? যতই ভাবে কিনবো না সেই একটা দুটো জিনিস কিন্তু দেখতে দেখতে কেনাই হয়ে যায়। তারপর চলে গেলাম আমরা বাড়ি। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে।